তাদের উপর থেকে সমস্ত মামলা আমরা তুলে নেব। কেবলমাত্র মহিলাদের উপর যে আক্রমণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, এরকম যদি কোনো মামলা তাদের বিরুদ্ধে থেকে থাকে, যেই দিন থেকে তারা চাকরি ছেড়ে জঙ্গলে গেছে, মাঝে যদি 5 বছর সময় জঙ্গলে থেকে থাকে, তাহলে এই 5 বছরে তাদের বেতন ভাতা যা বেড়েছে, সরকারের সঙ্গে যদি কথা বলতে চায়, তাদের যদি আলাদা রাজ্য, স্বাধীন রাজ্য তৈরি করার কেন্দ্রের সরকারের সাথে কথা বলবো, তারা চাইলে তাদের প্রতিনিধিদেরকে আমরা রাজ্য সরকার গাড়ির ভাড়া, রেলের ভাড়া, এরোপ্লেনের ভাড়া দিয়ে দিল্লিতে থাকতে গেলে পর একদিন দুদিন হোটেল খরচ দিয়ে কেন্দ্রের সরকারের সাথে যাতে কথা বলতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব। মোটামুটি ভাবে আপনারা বুঝে যাবেন কারা জিতছে, কারা হারছে, কারা সরকার তৈরি করছে, কারা সরকার তৈরি করতে পারছে না। আমাদের রাজ্যে এর আগে লোকসভা নির্বাচন 2 দিনে হয়নি, এবারই প্রথম আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন 2 দিনে হচ্ছে। কারণটা কি? 13 মাস আগে বামফ্রন্ট সরকারকে পরাজিত করে দিল্লিতে যারা সরকার আছে বিজেপি, আইপিএফটিকে সঙ্গী করে সাথে নিয়ে ত্রিপুরায় তারা সরকার তৈরি করেছে। পরিস্থিতি এই 13 মাসে খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি। তাতে করে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত অবস্থা বিচার বিবেচনা করে তারা এই সিদ্ধান্তে এসছে, আগের মতো বামফ্রন্ট সরকারের সময়ের মতো একদিনে সারা ত্রিপুরার 2টি লোকসভা আসনের ভোট করা যাবে না। রাজ্যের যে পুলিশ, টিএসআর, এই সংখ্যা একদিনে 2টো লোকসভা নির্বাচন করার জন্য যথেষ্ট না। বাইরে থেকে নিরাপত্তা বাহিনীর লোক আনতে হবে। আগে যে বাইরে থেকে নিরাপত্তা বাহিনীর লোক আসেনি, কি বিধানসভা কি লোকসভা নির্বাচনে ঘটনা কিন্তু তা আগে হচ্ছে, কিন্তু তারপরেও একদিনেই ভোট হয়েছে। কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সন্ত্রাসবাদীদের আক্রমণ যখন তুঙ্গে, প্রায় প্রতিদিন মানুষ খুন করছে, রক্ত ঝরাচ্ছে, রক্তের হুলি খেলছে, সেই সময়ও সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা বাদ দিলে পর ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে ছিল। তাই তৎকালীন সময়ে নির্বাচন কমিশন একদিনে 2টো আসনের ভোট করার সিদ্ধান্ত নিয়ে ভোট করতে পেরেছে। এখন তো সন্ত্রাসবাদীদের জোড়াচোড়াই যারা স্বাভাবিক জীবনে ফিরে এসছে, আমাদের কাছে যে রিপোর্ট, বিগত বিধানসভা নির্বাচনে 13 মাস আগে নির্বাচনে এই সন্ত্রাসবাদীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বামফ্রন্ট সরকারই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিয়েছিলাম। তাদের মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি, আপনাদের ঘরের লোকটি ভুল পথে যাচ্ছে, স্বাধীন ত্রিপুরার স্লোগান এটা অবাস্তব। ভারতবর্ষ একটা দেশ, ত্রিপুরা তার একটা অন্তর্ভুক্ত রাজ্য।
এই রাজ্য আলাদা করে স্বাধীন করার স্লোগান মানে হচ্ছে ভারতবর্ষ থেকে এই রাজ্যটাকে আলাদা করে নিয়ে যাওয়া। ত্রিপুরার মানুষ কিন্তু এটা চায় না। এই ভুল স্লোগান রেখে এরা মানুষ খুনের কাজে প্রবৃত্ত হয়েছিল। উপজাতি, অনুপজাতি, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু তাদেরকে নির্বিচারে খুন করেছে। তো তাদেরকে বলুন এই পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সমস্যা থাকতে পারে, উপজাতি এলাকার রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, বাজার, হাট আগের কংগ্রেস থাকতে কিছুই করেনি। উপজাতি জনগণকে তারা 2 নম্বর নাগরিক বলে মনে করত। ছিটেফুটার কাজ যাও তারা করেছে, কয়েকটা অনুপজাতি প্রধান বড় বড় শহরে করেছে। সেই শহরেও সব সমস্যার সমাধান তারা করেছে, ঘটনা তা না। বামফ্রন্ট সরকার গোটা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। উপজাতি, অনুপজাতি, সমতল, পাহাড় সব জায়গার উন্নয়নের জন্য কাজ করছে। হাতে অস্ত্র নিয়ে মানুষ খুন করার কি দরকার? স্বাভাবিক জীবনে এসে সরকারের সঙ্গে যদি কথা বলতে চায়, তাদের যদি আলাদা রাজ্য, স্বাধীন রাজ্য তৈরি করার দাবি ছাড়া অন্য কোনো দাবি থাকে, আমাদের সঙ্গে কথা বলো, আমরা শুনব। যেগুলো আমরা করতে পারি আমরা করব, যেগুলো আমরা করতে পারি না কেন্দ্রের সরকারের সাথে কথা বলবো। তারা চাইলে তাদের প্রতিনিধিদেরকে আমরা রাজ্য সরকার গাড়ির ভাড়া, রেলের ভাড়া, এরোপ্লেনের ভাড়া দিয়ে দিল্লিতে থাকতে গেলে পর একদিন 2 দিন হোটেল খরচ দিয়ে কেন্দ্রের সরকারের সাথে যাতে কথা বলতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব। খুন খারাপি বন্ধ করতে বলুন, শান্তি ফিরিয়ে আনতে বলুন। এবং শুধু তা না, তারা ফিরে আসলে তাদের উপর থেকে সমস্ত মামলা আমরা তুলে নেব। কেবলমাত্র মহিলাদের উপর যে আক্রমণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, এরকম যদি কোনো মামলা তাদের বিরুদ্ধে থেকে থাকে সেই মামলা আমরা তুলব না। বাদ বাকি সমস্ত মামলা আমরা তুলে নেব। এমনকি মানুষ যে খুন করেছে পাখির মতো, এই মামলাও আমরা নিষ্পত্তি করব। এর বাইরে তাদের কাছে যে সমস্ত অস্ত্রপাতি আছে এগুলো জমা দিলে পর বিভিন্ন অস্ত্রের গুরুত্ব বিবেচনা করে আমরা অস্ত্র পিছু তাদেরকে 1000, 2000, 5000, 10,000, 15,000 টাকা দেব। যাদের ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই, তাদেরকে জায়গা জমির ব্যবস্থা করব, ঘর বাড়ি করে দেব, কৃষির জন্য সাহায্য করব, ব্যাংক থেকে ঋণ দেব, চাষবাসের জন্য অন্যরকম সহযোগিতা করব। যারা লেখাপড়া জানা, চাকরি বাকরি পেতে পারে তারা যদি ইন্টারভিউ দেয়, তারা যাতে চাকরি পায় তার ব্যবস্থা আমরা করব। চাকরি করা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে যারা জঙ্গলে গিয়ে অস্ত্র হাতে নিয়ে এই সন্ত্রাসবাদীদের সাথে মিলেছিল, তারা ফিরে আসতে পর তাদের পুরনো চাকরি আমরা ফিরিয়েও দেব। যেই দিন থেকে তারা চাকরি ছেড়ে জঙ্গলে গেছে, মাঝে যদি 5 বছর সময় জঙ্গলে থেকে থাকে, তাহলে এই 5 বছরে তাদের বেতন ভাতা যা বেড়েছে, তাদের সঙ্গে যারা কাজ করেছে তাদের বেতন ভাতা যেখানে এসছে হিসেব করে তারা চাকরিতে যোগ দিলে পর সেই বেতন ভাতা যাতে তারা পায় সেই ব্যবস্থাও আমরা করি। ভারতবর্ষে এরকম ভাবে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ত্রিপুরার বামফ্রন্ট সরকার ছাড়া আর কোন সরকার কাজ করেনি। ফলে কি হয়েছে? ভুল পথ ছেড়ে শয়ে শয়ে ছেড়ে স্বাভাবিক জীবন এসছে এবং যা প্রতিশ্রুতি বামফ্রন্ট সরকার দিয়েছিল সবগুলো রূপায়ণ করেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ পূর্ণ চাকরি ফেরত পেয়েছে, জায়গা পেয়েছে, জমি পেয়েছে, ঘর পেয়েছে, ঋণ পেয়েছে।
ব্যবসা পাতি যারা করতে চায় তারা বাজারে হাটে ঘর পেয়েছে, ব্যাংক থেকে ঋণ পেয়েছে, নূতন করে জীবন শুরু করেছে। তো আমরা শুনলাম গত বিধানসভা নির্বাচনের সময় এদের একটা বড় অংশ বিজেপির সঙ্গে আইপিএফটির সঙ্গে মিলে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা আমাদের কোনো ক্ষোভ নাই, আমি কথাটা বললাম এই কারণে সন্ত্রাসবাদী দৌড়াত্মতা এখন নাই, বামফ্রন্ট সরকারই তো এটাকে নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশে এখনো কিছু কিছু আছে, সংখ্যায় কম, যারা আছে তাদের বয়স বেড়ে গেছে, তাদের এখন হাতে অস্ত্র নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে 15-20 বছর আগে যেভাবে মানুষ খুন করতো এটা করার মতো শক্তি সামর্থ্য নাই।